হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বায়োলজির আর একটা সুন্দর লং টপিক। আজকে আমরা কি দেখবো যে কোষের গঠন। তো আমাদের এই কোষ দু রকমের হয় আমরা জানি। একটা বেসিক জিনিস সবারই জানা দরকার। আমাদের বায়োলজি যাদের রয়েছে বা 10 পয়েন্টে সবারই থাকে বা হাই লেভেলে যদি আমরা দেখি আমাদের এই সমস্ত কোশ্চেন বা প্রত্যেকটা কম্পিটিটিভ লেভেলে থাকে। যেটা দেখবো কোষের গঠনে দুটো আমরা জানি কোষ, একটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ আর একটা প্রোক্যারিওটিক কোষ। আজকে আমরা যেটা দেখবো প্রোক্যারিওটিক কোষ। এই প্রোক্যারিওটিক কোষ এটি বিশেষত কাদের দেখা যায় না, ব্যাকটেরিয়া, যত সমস্ত ব্যাকটেরিয়া রয়েছে প্রত্যেকেরই এই প্রোক্যারিওটিক কোষ বর্তমান। এবং আরেকটি যে কোষ আছে ইউক্যারিওটিক কোষ, সেটা কি যে বিভিন্ন যে প্রাণী রয়েছে ওই প্রাণী কোষ আর উদ্ভিদ কোষ দুটোর ক্ষেত্রেই আমাদের এই ইউক্যারিওটিক কোষ দেখা যায়। তো ওটা আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো। আজকে যেটা আলোচনা করার আমাদের যেটা মেইন টপিক সেটা হলো প্রোক্যারিওটিক কোষটা নিয়ে আলোচনা করবো। সেই কোষটা তার বৈশিষ্ট্য কি বা এই কোষে কি কি থাকে কি বৃত্তান্ত। আজকে আমরা একটা একটা ছবিও নিয়েছি, এটা একটা আদর্শ একটা ব্যাকটেরিয়া। এটি একটা আদর্শ ব্যাকটেরিয়ার স্ট্রাকচার। এটা আমাদের 2D মডেলে আঁকা, যেহেতু বোর্ডটা 2D স্ট্রাকচার। এটা যদি 3D তে দেখানো যায় যেত তাহলে আরো ভালো তোমরা বুঝতে পারতে। আশা করি এটারও তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো প্রোক্যারিওটিক কোষ আমরা জেনে রাখবো, এটা আমরা খালি চোখে দেখতে পাবো না, এটার জন্য আমাদের মাইক্রোস্কোপ দরকার। তো তার সাহায্যে যদি আমরা দেখি, তাই জন্য এর ব্যাস তোমরা দেখতে পাচ্ছ 0.1 ব্যাস। আর সেটা খুবই কি হয়, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র হয়ে যায়। আর এই যে স্ট্রাকচার আমাদের কি বলে ওই প্রোক্যারিওটিক কোষের যে স্ট্রাকচার আদর্শমান, মানে পুরোপুরি ভাবে সুগঠিত নয় স্ট্রাকচার। আর এই যে আমাদের প্রোক্যারিওটিক কোষে যে ডিএনএ দেখা যায়, আমরা ডিএনএ অনেক আলোচনা করেছি, যে শর্ট আমার দেওয়া আছে, লংও তোমরা চাইলে বলতে পারো আজকে। সেই ডিএনএ কি হয়, চক্রাকার ডিএনএ। আর ডিএনএ এর মধ্যে যে প্রোটিন থাকে, মেইন যে হিস্টোন প্রোটিন, সেই হিস্টোন প্রোটিন কিন্তু এখানে নেই। আর 4 নম্বর যে টপিক আমরা দেখবো আজকে, এই যে আমাদের ব্যাকটেরিয়া কোষ বা প্রোক্যারিওটিক কোষ, এর কোষ প্রাচীর তো রয়েছে, আমাদের ছবিটাতে একটু পরে আসছে। এই কোষ প্রাচীরে কি কি থাকে, এটা পেপটাইড ও গ্লাইকেন থাকে, এটা আমাদের মেইন জানার দরকার একদম। পেপটাইড ও গ্লাইকেন, এই পেপটাইড ও গ্লাইকেন থাকে। আর কি থাকে না, সেলুলোজ কিন্তু থাকে না। এরপর আসবো আমরা রাইবোজোম। রাইবোজোমে আসবো। রাইবোজোমে আমরা দেখেছি একটা 70s প্রকৃতির হয়। এই 70s যে দুটা অর্ধএকক নিয়ে গঠিত, একটা 50s আর একটা 30s। এটা হলো রাইবোজোমের ইউনিট, এস অর্থাৎ ডেডবার ইউনিট। এটা আমার এই একটা আলোচনা রয়েছে, তোমার লাইনে দেখতে পাবো। তো এটা 50s আর 30s প্রকৃতির হয় প্রোক্যারিওটিক কোষে। আচ্ছা, এরপরে আমাদের যেটা আসো ফ্ল্যাজেলা। এদের ফ্ল্যাজেলা গুলো, বিশেষ করে যে এইগুলোকে বলা হয় ফ্ল্যাজেলাম বা ফ্ল্যাজেলা। এই ফ্ল্যাজেলা গুলো খানিকটা ছোট হয়, তো তুলনায় ইউক্যারিওটিক কোষের তুলনায় ফ্ল্যাজেলা গুলো ছোট হয়ে থাকে। আচ্ছা, এরপরে যেটা আমরা আসবো সেটি হলো মাইক্রোটিউবিউল আর মাইক্রোফিলামেন্ট। এগুলো কিন্তু এই কিছুই দেখা যায় না আমাদের এই প্রোক্যারিওটিক কোষ। আর যে কোষ গহরও কিন্তু নেই। আর যে সমস্ত পর্দাবৃত্ত কোষীয় অঙ্গাণু রয়েছে এইগুলো কিন্তু কিছুই দেখা যায় না, শুধুমাত্র মেসোজোম দেখা যায়, প্লাজমিড দেখা যায়। আর এই যে তোমার আমাদের ব্যাকটেরিয়ার যে ক্রোমোজোম এইগুলো তো রয়েছে। আর রাইবোজোম তো থাকেই, রাইবোজোম রয়েছে। আর বিভিন্ন সঞ্চিত খাদ্য তো থাকেই, যেটা সাহায্যে তারা বেঁচে থাকে। এরপর উদাহরণগুলো যদি আমরা একটু দেখি, আমাদের যে পিপিএলও সব থেকে ক্ষুদ্রতম যে কোষ, কিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, আমাদের যে মাইক্রোপ্লাজমা, তার উদাহরণ এই আমাদের প্রোক্যারিওটিক কোষের উদাহরণ এই পিপিএলও। আর আমাদের স্পাইরোকিটস ব্যাকটেরিয়া, এগুলো তো সব প্রত্যেকের উদাহরণ, এই প্রোক্যারিওটিক কোষের উদাহরণ আমাদের এই ব্যাকটেরিয়া। তো যদি আমরা এই স্ট্রাকচারটার দিকে একটু লক্ষ্য করি, আমাদের যে পুরো বাইরের যে স্ট্রাকচার, বাইরের যে বাউন্ডারিটা রয়েছে সেটি হলো কোষ প্রাচীর। ঠিক তার ভেতরেই রয়েছে একটা কোষ পর্দা, এবং কোষ পর্দার ভেতরে যা যাবতীয় কিছু রয়েছে। মেন যেটা থাকে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমরা গোল গোল আকারে প্লাজমিড। আর আমাদের মেসোজোম থাকে। আর ব্যাকটেরিয়ার তো নিজস্ব ক্রোমোজোম আছে। আর এর সঞ্চিত খাদ্য রূপে থাকে। আর যেটা থাকে সেটা হলো হিমদ্রি বর্তমান। এইগুলো দেখতে পাচ্ছ তোমরা।
এইগুলো হচ্ছে থিমরি, এগুলো হচ্ছে থিমরি, থিমরি বা ছোট হয়। আর একটা থিমরি আর পিলির মধ্যে যদি তুলনা হয়, পিলিটা তুলনামূলক বড় হয়, পিলিটা এটা দেখা যায়, এদের থিমরি দেখা যায়। আর ফ্ল্যাজেলাম রয়েছে। আর যেটি হলো মূল আমাদের এই প্রোক্যারিওটিক কোষের গঠন। তো আজকে আমরা আলোচনা করলাম প্রোক্যারিওটিক কোষ এর বৈশিষ্ট্য আলোচনা করলাম, কেমন কি দেখতে। আচ্ছা, উদাহরণ দেখলাম। তো ভালো, আশা করি তোমাদের এই ভিডিওটি কাজে লাগবে, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবি এবং কমেন্টে জানাবি তোমরা এই সমস্ত আর কি জানতে চাও। এর সমস্ত যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাতে পারো। এবং এভাবেই যদি তোমরা এই আমাদের এই বায়োলজি জিনিসটাকে যদি একটু যদি বুঝে পড়ো, যে একটা স্ট্রাকচার ধরে এই কোনখানে কি থাকে বা কি যদি পয়েন্ট ওয়াইজ রিভাইজ করতে পারো বা পড়তে পারো ভালোভাবে, একটু বুঝে যদি পড়তে পারো, তাহলে তোমার বন্ধু বায়োলজি খুব একটাই গ্রোথ করতে পারবে। তো আজকের এই ভিডিওটা এখানেই আমরা শেষ করলাম।